মহিলা সহ পরপর 3টি দেহ পড়ে থাকতে দেখে গোয়ালপুকুরের ধরমপুর এলাকার বাসিন্দারা আটকে উঠল। রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার এই দৃশ্য ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে দেখা গেল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপুকুর থানার ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে এক ব্যক্তি পচা গলা মৃতদেহ সহ এক অর্ধনগ্ন জখম মহিলা ও আরও এক জখম ব্যক্তি পড়ে রয়েছে। ঘটনার খবর চাউর হতেই আশেপাশের প্রচুর কৌতূহলী মানুষের ভিড় শ্মশানে জমতে শুরু করে। দৃশ্য দেখে চমকে ওঠেন সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। তবে ঘটনার কারণকে ঘিরে তীব্র রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পাশাপাশি মৃত ও জখম মিলিয়ে এই 3টি দেহকে ঘিরে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৃত ও জখমদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারাও এই মহিলা ও ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে বাসিন্দাদের অনুমান, সম্ভবত কোনো তান্ত্রিক কারণে এই মহিলা সহ 2 ব্যক্তি এই শ্মশানে উপস্থিত হয়েছেন। ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার। মানে কি দেখলেন আপনারা? দেখেন, আমরাও তো মানে জানতাম না। সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার ধারে তো লোকজন যাওয়া সব করে বলছে এরকম ব্যাপার, একটা মৃত্যু আছে, ডেড বডি আছে, একটা 2জন পাগল আছে আর কি। তো আমরা ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা ছুটে আসলাম এখানে দেখতে। দেখা করে আমাদের মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে। একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে তার কিন্তু মানে পোকাও দিয়ে দিয়েছে, কিন্তু আপনারা হয়তো দেখতে পেলেন আপনারা। কিন্তু এটা কে করলো, কারা করলো, এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা। যেহেতু একটা লোক মানে মারা গেছে, মারা যাওয়ার পরে যে শ্মশান ঘাটে তার মধ্যে কিন্তু একজন আছে, আমাদের নাসিব নামে একজন আছে। সবাইকে শ্মশান ঘাটে মানে ফেলে দেওয়াটা এটা তো মানে মারাত্মক একটা জিনিস। কিন্তু এটা মানে তদন্তের মানে বিষয় যে এটা কে করলো, কারা করলো, বা মানে কোথা থেকে এটা ফেলেছে। একজন লোক কিন্তু বলেছেন, আপনাকে বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে, ব্যাপারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা। কিন্তু এখন যাচের বিষয় কি আগে এখানে কারা এই ঘটনা মানে ঘটাইছে সেটা মানে শ্মশানে ফেলে দিয়ে গেছে। শ্মশানে ফেলেছে। ডেড বডি কয়টা আছে? ডেড বডি একটা আছে, 2জন, আর 2জন একজন এই যে মানে লেডিস আছে আর একটা জেন্টস আছে। ওরা কিন্তু জীবিত আছে। ওরা কথা বলছে? ওরা মানে একজন তো বলতে পারে না, একজন কিন্তু কথা মানে প্রায় বলে, কিন্তু শারীরিক খুবই অবস্থা খুবই খারাপ মানে দুটারই। তারপরে আপনারা আসলেন এখানে? হ্যাঁ, তারপরে এখানে এখনো মানে খাওয়া দাওয়া বলছে কি আমরা নাকি কয়েকদিন থেকে না খেয়ে আছে। লোকজন আবার খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করে দিয়েছে এখানে। এখন একজন বলছে কি নাকি আমি মানে বাড়ি যাবো। তো ওর বাড়িতে তো আমরা এখনো মানে সঠিক আমরা তথ্যটা পাচ্ছি না যে বাড়িটা মানে ওদের মানে কথা এমনি বারবারটা বলছে। তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবে। আমরা প্রশাসনের সহযোগিতা দেয়, আমরা যেন ওকে মানে নিজের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি। এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন? হ্যাঁ, বডি তো প্রশাসন আসছে, ওনারা মানে উদ্যোগ নেবেন। আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল? হ্যাঁ, যারা জিন্দা আছে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা আছে। আপনি এখানকার? আমি উপপ্রধান, আমার নাম নুর আলম।